গোয়াইনঘাটে সিন্ডিকেট ও প্রশাসনিক ছায়ায় চোরাচালানের মহোৎসব। তদন্ত রিপোর্টের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রাধানগর ও জাফলং অঞ্চল এখন মাফিয়া চক্রের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। তথাকথিত লাইনম্যান পরিচয়ে কামাল, আলামিন, আবদুল্লাহ এবং রিয়াজ সিন্ডিকেটের নজিরবিহীন তাণ্ডবে সীমান্তের নিরাপত্তা ও জনজীবন আজ চরম সংকটাপন্ন। প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা ও বিট অফিসারকে অনৈতিকভাবে ম্যানেজ করে এই অশুভ চক্রটি গড়ে তুলেছে এক সমান্তরাল সাম্রাজ্য, যেখানে আইনের শাসন প্রায় অনুপস্থিত। অনুসন্ধানে প্রতিভাত হয় যে এই সিন্ডিকেট কেবল ভারতীয় চিনি, শাড়ি বা কসমেটিক্স পাচারেই ক্ষান্ত নয়, বরং পিয়াইন নদীর ভূপ্রকৃতি ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন এবং মরণঘাতী মাদক আমদানিতেও লিপ্ত। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এই চক্রটি রাতারাতি অঢেল বিত্তবৈভবের মালিক বনে গেছে। বিশেষ করে রিয়াজ ও আবদুল্লার মতো ব্যক্তিরা প্রশাসনের নাম ভাঙিয়ে সাধারণ ব্যবসায়ী ও পরিবহন চালকদের নিকট থেকে নিয়মিত মোটা অঙ্কের মাসোহারা ও চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে পণ্যবাহী ট্রাকের অবাধ চলাচলে জননিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। স্থানীয় সচেতন মহলের দাবি, এই লাইনম্যান প্রথা মূলত প্রশাসনের নৈতিক স্খলন ও দুর্নীতির এক নগ্ন বহিঃপ্রকাশ। এই গডফাদারদের অশুভ প্রভাব বলয় ছিন্ন করতে এবং সীমান্তের শৃঙ্খলা পুনরুদ্ধারে কঠোর প্রশাসনিক অভিযান এখন সময়ের দাবি। অন্যথায় জাফলং ও রাধানগরে এই চোরাচালান সিন্ডিকেট অদূর ভবিষ্যতে জাতীয় নিরাপত্তার জন্য এক অপূরণীয় ঝুঁকি হয়ে দাঁড়াবে।